নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে যে দেখুন, আপনাদের সামনে নিয়ে এসেছি পাবদা মাছ। এই পাবদা মাছটাকে আজকে আমি পাতলা ঝোল করে দেখাবো আলু দিয়ে। এর আগে আমি অনেক রকমভাবে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি শুধু এটাকে পাতলা ঝোল করে দেখাবো, কারণ যে গরম পড়েছে বন্ধুরা, গরমের মধ্যে আপনারা একবার এভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই যে পাবদা মাছগুলো দেখছেন, এই পাবদা মাছের উপর আমি এখন দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। এখনের পাবদাগুলো বন্ধুরা জানেন, ডিম আছে পাবদা মাছে, খেতে একটু স্বাদে অন্যরকম হবে। আর আজকে আমি এত প্রচণ্ড গরম পড়েছে যে আমি এটাকে আর আজকে অনেক রকম করে দেখিয়েছি। আজকে ভাবলাম আজকে আপনাদেরকে আলু দিয়ে একটু পাতলা ঝোল করে দেখাবো। বন্ধুরা, গরমে প্রচুর কষ্ট করে ভিডিও ছাড়ি, আপনারা একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। হয়ে গেছে, কড়াতে আমি দিয়ে দিলাম সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এখন আমি উল্টে দেবো। আর বন্ধুরা, পাবদা মাছটাকে বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে পাবদা মাছ খেতে স্বাদ হয় না। আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি উঠে নেব। এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা, বেঁচে থাকা যে মাছ ছিল, মাছগুলোকে আমি সেম একইভাবে হালকা করে ভেজে নেব। বাকি মাছগুলোকেও আমি সেমভাবে ভেজে নিলাম, হালকা করে ভেজে নিলাম। বন্ধুরা, এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি উঠে নিলাম। বন্ধুরা দেখুন, এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি। কড়াতে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। বন্ধুরা, পাবদা মাছের ঝোলের জন্য যে দেখুন, আমি 3টে আলু কেটে নিয়েছি এখানে পাতলা পাতলা করে। আর এখানে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে নিলাম নুন, আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো এখন আমি ভেজে নেব। বন্ধুরা, এই আলুর উপরে আমি দিয়ে দিলাম একটু নুন, আর দিলাম সাথে হচ্ছে হলুদ গুঁড়ো। আলুটাকে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব আলুটাকে। এখানে যে আমি পেঁয়াজ রেখেছিলাম, হালকা পরিমাণে একটু পেঁয়াজ পেস্ট করব। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা পেস্ট করে নেব। নিয়েছি ধনে গুঁড়োটা আমি এখানে পেস্টের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, এটাও আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি পেস্ট করে নেব। করে ভেজে নিয়েছি, এবার আমি উঠে নিলাম। এখন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের উপরে সবগুলো পেস্ট করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে বাটা, জিরে ধনে সব কিছু, এটা আমি পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টের সঙ্গে পেঁয়াজটাকে এখন আমি মিশিয়ে নেব।
মশলাটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা। বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নেওয়ার। বন্ধুরা দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এখন আমি কিছু যে আলুটা ভেজে রাখা আলুটা এখানে আমি দিয়ে দেবো। আলুটার সাথে এখন আমি মশলাটাকে আর একটু কষিয়ে নেব, করে কষাবো। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কষে নিয়ে গেছে। এখন আমি এটাতে জল দিয়ে দেবো। বন্ধুরা আমি একটু পাতলা করেই করলাম, যেহেতু আমি পাতলা ঝোল বলেছি, এই জন্য একটু ঝোলের পরিমাণটা একটু এখানে বেশি দিয়ে দিয়েছি। বন্ধুরা আমি এখন শেষে দিয়ে দিলাম নুন। আলু উঠে গেছে, এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। আর 10 মিনিট জাল করে বন্ধুরা আমি উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন পাবদা মাছের ঝোল হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর এইটুকু ঝোল রাখবো আমি। রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। পাবদা মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। বন্ধুরা আজকে আমার এই রেসিপি পাবদা মাছের আলু দিয়ে পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে মধুমিতা 01 গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। আর ফেসবুকে গিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।